এক জায়গা থেকে প্রচুর পরিমাণে বোমা উদ্ধার হচ্ছে, কি বলবেন এটা? শুধু ভাঙন, শুধু ভাঙন। আপনি বীরভূম ভুলে গেলেন, মুর্শিদাবাদ ভুলে গেলেন, সব ভুলে গেলেন। মানে শুধু ভাঙন বললে হয়? আপনি ভাঙনকে এত ছোট দেখাচ্ছেন। দেখুন, ভাবতে ভালো লাগে। একই পার্টি করে দুজনে, তারা দুজনে মিলে মারামারি করছে। হ্যাঁ, ভাবুন এইভাবে কি করে হবে? দুজনে মিলে সেটেলমেন্ট করতে পারছেন না, কে কত তুলবেন বাড়িতে, কার কটা এরকম বন্দুক বসানো থাকবে। ওদের ওখানে যান, দেখবেন। একটু সোনাপুর দক্ষিণ পেরিয়ে একটু ওইদিকে যান, ওনাদের বড় বড় টেবিল আছে, এরকম টেবিলের মধ্যে এরকম বন্দুক পাতা থাকে লোকাল নেতাদের, আর সঙ্গে 10টা করে গানম্যান থাকে, বুঝেছেন? শুধু বোমা গোলা আর বাজি কারখানার নাম করে কি কি এত বড় বড় রাত্রেবেলা সেই মাল জিনিসগুলো আসে, মশলাগুলো আসে। বিধানসভায় একদম গ্রেনেড উদ্ধার হয়েছে। হ্যাঁ, এই বাজি কারখানা বলে চালায় এখানে, এইখানে কাউন্টিং এ এরা প্রচন্ড ভাবে এসব কিছু বার করতে পারবে না। আমি যিনি ওইসব বলেছেন, যার হয়ে আপনি প্রশ্নগুলো করছেন, তাদেরকে বলি যে এখানে গোলা বারুদ বোমা এসবের এবার নিরসন হবে। দিদি, আপনার পাশের বিধানসভা ভাঙড় বিধানসভা এখন পশ্চিমবঙ্গ ভয় দেখাই না, এমন কোন রকম ব্যাপার নেই যে ভোট না দিলে, যেটা পশ্চিমবঙ্গে বারবার হয়ে থাকে, যে আমাকে ভোট না দিলে দেখে নেব, এবার যদি তোমার বুথের রেজাল্ট বেশি ভালো আছে, তোমার আসছে কপালে দুঃখ, এইসব তো আমরা করি না। আমরা মানুষের মন জয় করার চেষ্টা করি। সেটা অবভিয়াসলি লড়াই কঠিন, তবে মন জয়টা জয় হয়ে আছে পশ্চিমবঙ্গের এই বিধানসভাটা যেখানে আমি রোজ ঘুরছি, সেখানে আমি দেখতে পাচ্ছি। আমি যখন গাড়ি করে একটা যাই, যদি প্রচারে নাও যাই, এক জায়গা থেকে যখন আরেক জায়গায় যাই, তখনই তাদের মানুষের মুখ হাসি, জয় শ্রীরাম বারবার দেখতে। আমি বলছি না জয় শ্রীরাম, তারা বলে উঠছেন জয় শ্রীরাম। তো এটা তো মানে আমি একা বলছি না, আমি প্রচার করছি বলে বলছি না। আমি রাম মন্দির অনুষ্ঠানে কালকে পরশু থেকে ঘুরছিলাম আমরা দুদিন ধরে, আজকে আমাদের বড় একটা জুলুস আছে, তো হ্যাঁ সেখানে সমাপনটা আছে, তো আমরা সেখানে যাব। কিন্তু মানুষই চিৎকার করছে আমাকে দেখলে, জয় শ্রীরাম বলুন, জয় শ্রীরাম বলুন। তো মানুষের এক্সপ্রেশন, আনন্দ বোঝাই যায়। মানুষ চায়, বাঁচতে চায়। মানুষ, সাধারণ মানুষটা খুব ছোট ছোট জিনিস চায়, জানেন তো? সাধারণ মানুষের জীবনযাত্রা খুব সাধারণ, তারা পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে সাধারণভাবে বাঁচতে চায়, শান্তিতে বাঁচতে চায়। নেতাগিরি মানে পায়ের তলায় দেবে থাকা আর ভালো লাগে না। জল নেব, তার জন্য একটা পার্টিকুলার লোকের নাম আমি বলছি না, কর্পোরেশন অফিসে বলে দেওয়া হলে ওকে বলুন, ওকে ফোন করুন, ওকে ফোন করুন, ও আসলে পরে 1 মাস, কতদিন হয়ে গেছে এই অনুষ্ঠানটা হয়ে গেছে, ঈদের অনুষ্ঠানটা হয়ে গেছে, ও ছুটি কাটাতে গেছে। অমুক দাদা না আসলে সরকারি পরিষেবা পাওয়া যাবে না, সেটা কোনো চান্স নেই। সব রকম ব্যবস্থা অনেক আগেতে করা আছে, এটা সেকেন্ড ফেজ, ফার্স্ট ফেজ হয়ে গেলে সব ক্ষেত্রে হয়নি, এখানেই চলে আসবে। আর এবার ইলেকশন প্রসেসটি খুব সিরিয়াসলি হচ্ছে। তাহলে আর একটা কথা আমি সিম্পল ভাষায় বলি, কিন্তু রাস্তাঘাটে ঘুরছি, আপনি জানেন এই যে আমাদের রাজ্য সরকারের যারা অফিসার, রাজ্য সরকারের যারা কর্মী, কাজকর্ম করেন, চাকরি করেন, তারা খুশি, কারণ জানেন 7th পে কমিশন তারা পেতে চলেছে। এত বছর ধরে মানে কোনো টাকা পয়সা নেই, চাকরি, এত পোস্ট খালি থাকে, পোস্টগুলো ভরেন না কারণ টাকা দিতে পারেন না। এবার 7th পে কমিশন পাবে বলে পুলিশরাও মুচকি মুচকি হাসছে এবং খুশি, সরকারি কর্মচারীরা খুশি। এবং এই সরকারি কর্মচারী যে খালি পদগুলো আছে, সেগুলো ডিসেম্বরের মধ্যে ভরা হয়ে যাবে, তার প্রসেসটা চালু হয়ে যাবে। সো ইটস এভরিবডি ইজ হ্যাপি, সবাই চায় পশ্চিমবঙ্গ জিততে, ভারতীয় জনতা পার্টি জিতুক, সবাই চায়।
হ্যাঁ গোল করে দেওয়া আছে। হ্যাঁ 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 হ্যাঁ। অরিন্দম 78 কোটি টাকা ব্ল্যাক মানি নেপাল থেকে ধরা পড়েছে, সস্ত্রিক গ্রেপ্তার হয়েছে। ও সঙ্গীত কাপ। হ্যাঁ, যত রকম এমএলএ কাপ, যত রকম ফুটবল টুর্নামেন্ট, প্রচুর পরিমাণ টাকা তুলতো এবং ওনাকে লাভলিকে গাড়িও দিত, 5 হাতে গাড়ি দিত। উনি এখানকার আপনি চিনতো না, তারপর এমএলএ বদলতায় প্রচুর টাকার মালিক 78 কোটি ব্ল্যাক মানি ধরা পড়েছে। দেখুন, খেলা নিয়ে সবচেয়ে বড় দুর্নীতি আর সবচেয়ে বড় লজ্জা তো আমরা মেসির কাণ্ডতে দেখে ফেলেছি। এর থেকে আর বড় কাণ্ড আর দুর্নীতি আর কি দেখবো? কিন্তু এখানকার লোকেরাও সবের সঙ্গেই পার্টিসিপেট করছেন এবং এই দুর্নীতির সঙ্গে যুক্ত আছে, সেই জন্য টাকাটা অনেকটাই কাটবানি দিয়ে চলে যাচ্ছে। রাস্তার মাপ ছোট হতে হতে ছোট হয়ে যাচ্ছে, এইটুকুটুকু রাস্তা হচ্ছে। আর মশা, আপনারা মশার মুখ নিয়ে ঘুরছেন তো? হ্যাঁ, সোনারপুরের মশা হচ্ছে বিশ্ববিখ্যাত মশা, একদম বিশ্ববিখ্যাত মশা, এরম সাইজের পাখির মতো। গত বছর ডেঙ্গুতে 4 জন মারা গেছে। কত বছর না এখানে 4 জন মারা গেছে। পশ্চিমবঙ্গ সব জায়গায় এরকম দুর্দশা, কিন্তু সোনারপুরের মশা মানে সে ভয়ানক। ড্রেন তো পরিষ্কার হয় না। ড্রেন নেই ম্যাক্সিমাম বাড়ি, শক্তির পিস হবে। আমার নিজের বাড়িতে ড্রেন নেই। এখানে ড্রেনেজ